এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। এখানে একটা লোকনাথ বাবার ছোট্ট মন্দির আছে, সেই মন্দিরটাকে আমরা বড় করার উদ্দেশ্যে কিন্তু আজকে আমরা চাকমা ধাম থেকে এসেছি। আজকে বিভিন্ন জায়গায় যে ছোট ছোট যে মন্দির, সেইগুলো যাতে বড় বড় আকারের মন্দিরটা হয়। আমরা গ্রামগঞ্জে এই যে জঙ্গলপুর আমরা ছুটে এসেছি। আজকে আমাদের দুখানা অনুষ্ঠান, সেই দুখানা অনুষ্ঠানকে ছেড়ে আজকে আমাকে বলছে, নবদা আপনি ছোট অনুষ্ঠানটা আগে করছেন আর আমাদের এখানে বড় বড় অনুষ্ঠান হচ্ছে, আপনি আসেন না। আমি বললাম, ভাই আমার সারা জীবনের যেখানে ফুটবল ম্যাচ হয়, যে গোল খেয়ে যে হারে তাকে জেতাবার জন্য আমি চেষ্টা করি। তা বাবা লোকনাথ আমাকে বলেছে, যে মন্দির ছোট, যে যাকে বলবো ছোট, তোমার ডিউটি তাকে বড় করা। আজকে আমি এসছি, আজকে বাসু বাবা এবং সমস্ত বাবাদের নিয়ে মঞ্চে যারা এসছেন সবাই কিন্তু লোকনাথ বাবা। আজকে আপনাদের কাছে আমি আপনার শরীর ভালো না, আপনি বসুন। আপনাদের কাছে আমার বড় জোরে অনুরোধ, প্রত্যেকের আমি নাম জানি না, আমি বড় জোরে অনুরোধ করছি, সামনের বছর যেন একটু মন্দিরটা বড় দেখি। যার জন্য আমাকে কি করতে হবে বলুন? দাদা আছে, বাসু বাবা আছে, আমরা সবাই আছি। বিন্দু বিন্দু করে সাগর তৈরি হবে, কিন্তু এই ছোট মন্দির কিন্তু আমি দেখতে চাই না, আমি কিন্তু বড় মন্দির দেখতে চাই। সামনে অনেক জমি আছে, পিছনে জমি আছে। আপনাদের কাছে আমার বড় জোরে অনুরোধ, এটা আমরা পারবো কি পারবো না? এটা কিন্তু আমার বড় জোরে অনুরোধ। আমায় কিন্তু বিশ্বাস করুন, বাবা লোকনাথ বাবার সামনে আমি বাবা দিয়ে তাকিয়ে বলছি, আমাকে বলবো নিমদা বড় অনুষ্ঠান ছেড়ে আপনি ছোট অনুষ্ঠানে আসছেন। আমি বললাম, আমার ছোট অনুষ্ঠানটি আগে, জঙ্গলপুরটাই আগে। কেন মধুবাবু আমাকে জঙ্গলপুর চিনিয়েছে, বাসুবাবু আমাকে জঙ্গলপুর চিনিয়েছে, যে আজকে আমি দীর্ঘদিন ধরে আসছি। ছোট মন্দিরে কিন্তু আমি আর অনুষ্ঠান করতে পারবো না, আমি বড় মন্দির, বাবা বড় মনের মানুষ, আমরাও বড় মনের মানুষ, এই বড় মন্দির আমি দেখতে চাই। লোকনাথ লোকনাথ বাবা কি, লোকনাথ বাবা কি, লোকনাথ বাবা কি, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। হ্যালো, আমাদের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমরা বাবা লোকনাথ সবসময় আমাদের সঙ্গে সাথী যোগায়, সাথী। তাই সাথী আমাদের বাবা লোকনাথ আর একজন আমাদের সারা জীবনের সাথী একজনকে জোগাড় করে দিয়েছেন। মানে একটা মাধ্যম লাগে, তো সেই মাধ্যমটা হচ্ছে বাসু বাবা, সে বাসু মহারাজ। তা বাসু বাবার সঙ্গে আমাদের আর একজন আজকে সাথী এসছেন, দেবব্রত দে। তা উনি খুব বড় বড় ধরনের মানুষ, বড় মাপের মানুষ, বাবা লোকনাথের ভক্ত। তা আমাদের অনেক বড় বড় পরিকল্পনা আছে, বড় বড় চিন্তা ভাবনা আছে। আপনারা সবাই বাবা লোকনাথ এই যে বসে আছেন না, বাবা যে কার মধ্যে দিয়ে যে কখন বিরাজ করবে কেউ কিন্তু বলতে পারে না। যখন তখন যার মধ্যে দিয়ে বিরাজ করছে বাবা, কিন্তু আজকে এই মুহূর্তে কিন্তু আজকে বাবাকে দেখছেন ওখানে বসে আছে মাটি, কিন্তু বাবা কিন্তু এখানে আপনার বিরাজ করছে। এখন কার ভোটের দিয়ে কে কি বলে দেবে এটা কেউ কিন্তু আমরা ভাবতে পারি না। তাই আমি দু চার কথা বলার জন্য বলবো দেবব্রত দেব মহাশয়কে। উনি কিন্তু আজকে আমাদের সঙ্গে এই মঞ্চের প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা যেখানে বাসু বাবা সেখানে, মধু বাবা সেখানে, দেবব্রত সেখানে, এটাই তো আমাদের প্রাপ্য, আর কিছু আমাদের প্রাপ্য না। জয় বাবা লোকনাথ, ওনাকে আমি দু চার করে ভালোবাসতে হবে। আমরা সকলেই স্বার্থবিহীন কেউ চলি না। আজকে আমরা কিন্তু যারা উপস্থিত হয়েছি, বাবা বাবা করছি কেন? বাবাকে ডাকলে পরে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। আমি নীলুদাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। তো সেই কারণে
যদি মনে করেন যে বাবা জাগ্রত, তাকে ডাকলে ফল পাওয়া যায়, তাহলে আপনাদেরকে উদ্যোগী হতে হবে। যদি এখানে মন্দিরটা বড় করে করা যায়, তাহলে কি হবে, নিয়মিত বাবাকে সেবা পুজো করা যাবে, বাবা সদা এখানে জেগে বসে থাকবে, যখন যে এসে কিছু চাইবে সে তখন পাবে। তো সেই কারণে যদি একান্ত ভাবে তাকে ডাকেন, তাহলে পাওয়া যাবে। তো আজকে এখানে যে উপস্থিতি, আজকে এই যে সাংবাদিক বন্ধুরা এসছেন, এরা যখন আজকে রাত্রে অথবা কালকে নিউজ বাংলায় দেখাবে, একটা হাওড়া চ্যানেল থেকে এসছেন, তাদের যখন ইউটিউব চ্যানেলে দেখাবে, প্রদীপ মৈত্র বাবু এসছেন, সে তার চ্যানেলে যখন দেখাবে, এই অনেক প্রচার হবে। প্রচার করার উদ্দেশ্য কোন ভক্ত কখন কিভাবে মানে বাবা লোকটা যার মধ্যে প্রবেশ করবে সেই তো আমাদের এখানে কৃপা করবে। কৃপা অর্থাৎ কিছু দেবে, কিছু দিলে কি হবে, মন্দিরটা বড় হয়ে যাবে। বড় হলে কি হবে, আমি এখানে এসে বাবার কাছে সেবা নিতে আসবো। আপনারা যারা জঙ্গল গ্রামের আশেপাশে বাস করে, তারা বাবার কাছে ছুটে আসবে যখন কোনো প্রয়োজন হবে, আর বাবা লোকরা আপনাকে আশীর্বাদ করবে। তো সেই কারণে আপনাদেরকে একটু উদ্যোগী বা সজাগ হতে হবে। বাবা লোকনাথ আজকে এখানে এসেছেন, যাই তার কাছে কিছু চেয়ে নিয়ে আসেন। আপনার সামনে অনেকের পরীক্ষা ছেলে করে, আজকে আসুন কাঁদিন বাবার কাছে, তবে তো বাবা আপনার ছেলেকে পরীক্ষায় পাস করিয়ে দেবে। এখন থেকে বলে রাখুন, টিকিটটা কেটে রাখুন। টিকিট কাটার উদ্দেশ্য হচ্ছে বাবাকে বলে রাখুন, যাতে আগামী বছরটা সবে মাত্র ফেব্রুয়ারি মাস, সারা বছরটা কোনো বিপদ আপদ না আসে, ভালোভাবে দিনটা কাটে। আমাদের কার কোথায় বিপদ আছে আমরা কেউ জানি না, কিন্তু যিনি জানেন তিনি যখন বসে আছেন বাবা লোকনাথ, সেই তাকে যদি আমরা স্মরণ করি, শুধু যদি খাওয়া দাওয়া করলে আর চলে যায়, কোনো ফল হবে না। কালকে যখন বিপদে পড়বো সেই মানে কুল পাবো। তো সেই জন্য আপনাদের আগিয়ে আসতে হবে, আপনারা সজাগ হবেন। আমরা যারা বাইরে থেকে এসেছি তাদের সহযোগিতা পাবে। আজকে বাবা জন্মস্থান মহাপীঠে চাকলাধাম থেকে এসেছেন নবকুমার নাথ বাবা, আমার গুরুদেব বাসুদেব বাবাজি। প্রথম গুরু হচ্ছে বাবা লোকনাথ, তিনি আমাকে দীক্ষা দিয়েছেন। এবার আপনি বুঝে নেন কিভাবে শিক্ষা দিয়েছে। আর আমাকে যিনি শিক্ষা দিয়ে পথ চলানোর সুযোগ করে দিয়েছে তার নাম হচ্ছে বাসুদেব বাবা। তাকে বলেছিলাম বাবা যেতে হবে, তিনি এসছে। তো এই যে ব্যাপারগুলো যদি আপনার একে একে মিলান, দেখবেন অনেক কিছু। তাদের মতো মানুষের যদি সহযোগিতা পায়, আর যেসব সাংবাদিক বন্ধুরা এসছে তারা যদি আমাদের এই খবরটাকে ঠিক মতো প্রচার করে, কার সহযোগিতা কখন পাবো, কি যে কি হয়ে আমরা কে জানি। ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। এই ধ্বনিটা সমস্ত সাধু সন্তানের মধ্যে হয়ে থাকে। বড় বড় অনুষ্ঠান আমরা যখন অংশগ্রহণ করি, তখন এই মাকেও স্মরণ করা হয়, বাবাকেও স্মরণ করা হয়। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলকালং ব্যক্তিং যেন চরাচর তৎপ্রদান দর্শিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। তা কাজেই আমরা ৩৩তম বার্ষিক উৎসবে এই জঙ্গল গ্রামে আয়োজন করা হয়েছে। তাই আপনারা দেখেছেন, এবং আমাদের নয়নমণি যিনি নবদা, তিনি আমাকে বারে বারে বলছেন যে বাবা তোমার আসতেই হবে। এবং আমি এসে আপনাদের মাঝে অতি আনন্দিত হয়েছি এবং খুশি হয়েছি যে আপনাদের তাকে এবং আপনাদের যে অনুষ্ঠান আমি অংশগ্রহণ করতে পেরেছি, এতে খুব আনন্দিত। আমি ছোট করে কিছু বলবো, এখানে কিছু বলার নয়। নবদা যেটা বললেন যে এই জঙ্গল জুড়ে যে ছোট্ট বাবার মন্দির রয়েছে, এটা বৃহৎ হতে কতক্ষণ লাগে। যদি আপনারা এই যে গল্পে আছে না যে একটা ডাল যখন তখন আপনি ভেঙে দিতে পারেন, কিন্তু আপনারা যদি 10 জনের 10টা ডাল একত্র করে, সেটাকে আপনারা ভাঙতে পারবেন একসাথে? না, সময় লাগবে। কাজেই যে সমস্ত লোকনাথ ভক্ত প্রেমী মানুষ আছে,
বাবা, আমি কেন এই প্রেমী বললাম? আমরা মনোগুরু, আমাদের হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মনোগুরু। যেহেতু উনি কোনো আমাদের দীক্ষা দেননি, উনি দিয়েছিলেন তিনজনকে। এবং আরেকটু কথা আমি বলি, না বললে নয়, যেটা আমরা এই বাবার এই প্রতি আমরা কোথা থেকে এই ছবিটা পেলাম। এটা বাংলাদেশে অদূরেতে বাবা ওখানে বিরাজ করতে, লীলাময় ক্ষেত্র ছিল ওনার, জন্মক্ষেত্র চাকলা এবং লীলাক্ষেত্র বারবিঘা। ওখানটায় ভাওয়ালের রাজা ছিলেন, উনি হাতির পিঠে করে এসে বাবার এই ছবি তোলার জন্য ক্যামেরা নিয়ে এসেছিলেন, যে বাবা তোমার একটি ছবি তুলতো। হ্যাঁ, ছবি তুললে আমাকে রেখে গেছে, কেন ফটো তুলবি? ফটো কোনো কিছুতেই দেবেন না। তখন বললেন হাজার হাজার লোক তোমার এই ছবি দিয়ে লোকের উপকার হবে, ঘরে ঘরে পরিচিত হবে, লোকে খুব উপকৃত হবে। তো বলছি ঠিক আছে, তো এই করে সেই ভাওয়ালের রাজাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই আমরা। তার মাধ্যমে আজকে আমাদের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যে ছবি আমরা দেখতে পাই আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। তা কাজেই কিছুক্ষণ আগে বাবাজি বললেন যে পুত্র ভক্তি, আরে বৃহৎ হতে কতক্ষণ? ওই যে বললাম না, একের লাঠি দশজন যদি 10টা লাঠি দেয় তখন একটু বোঝাই হয়ে যাবে। সেই বোঝাকে উত্তীর্ণ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। কাজে আপনারা এই অঞ্চলে যে সমস্ত মনোগুরু রূপে আছে, বিরাজ করছেন বাবা, আপনারা যদি সবাই বাবাকে আপন করে রাখেন, বাবা নিশ্চয়ই জায়গা আপনাদের করে দেবে। গুরুকে বলা হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে আমার আপনাদের কাছে করজোরে একটা আবেদন আমি করতে পারি, সেটা হচ্ছে আপনারা সব এক হয়ে যান। দেখুন, আমি কিন্তু প্রথমে লোকনাথ বাবার খুব একটা ভক্ত ছিলাম, যেটা বাস্তব সত্যি কথা, সেটা একটু বলছি। আমি দীর্ঘদিন ধর্মজগতের সঙ্গে যুক্ত, অনেক বড় বড় জায়গায় গেছি, অনেক মানুষের অনেক ভালোবাসা ভক্তরা গ্রহণ করেছি। তো একদিন আমার এক বন্ধু বললো, চল চাকলায় যাবো। আমি বললাম যে চল যাই। তখন ঢুকতে গেলে আমাকে ভেতরে আমাকে বললো যে ভেতরে পুজো দিতে গেলে একটা আইসটা কুপন করতো, আর না হলে বাইরে দিয়ে লোকাল 10 জনের মতো দক্ষিণেশ্বরের মতো পুজো করতো। আমার মনের মধ্যে কি আসলো, আমি ঘোরাঘুরি কি ঢুকতে পারি। আমার মনের মধ্যে আসলো, ঠিক আছে টাকা দিয়ে ঢুকি ভেতরে। ঢুকে বললাম, মনে মনে বলবো, হাজার মন্ত্র পাঠ করে আছে ব্রাহ্মণ, আমি কোনো মন্ত্রমুক্ত পাঠ করি। আমি শুধু একটা কথাই বলেছিলাম যে আমি তো দিন রাত একজনকে ভজি, সে হচ্ছে আমার বন্ধু। সেই গোবিন্দকে ভজি, আর আমি মনে করি গুরু গোবিন্দ অভিন্ন, গুরু গোবিন্দ এক। যদি একই হয়ে থাকে, তাহলে আজকে যে আমি এখানে এত বড় বড় ডালা নিয়ে এসেছি, তুই খেয়ে দেখা দেখি। বহু বছর আগে কথা বলছি। এবার যখন এক এক করে প্রসাদ দিচ্ছে, তো আমাকে আমার প্রসাদের মধ্যে নাম লেখা রয়েছে, বলছে আপনি কোনো ফল মিষ্টি দেননি? হ্যাঁ দিয়েছি। তো বলে আপনার সঙ্গে ফল মিষ্টি নেই, কিন্তু মালা পড়ে আছে। তারা আপনি বলুন, ওই ব্রাহ্মণ তো নিশ্চয়ই চুরি করবেন, তাহলে কে নেই? এটাই হচ্ছে রহস্য, যে সব গুরু এক। আমি সেদিন থেকে আমার যে গুরুদেব, তাকে তো অবশ্যই মানব, তার সঙ্গে আমি বাবা লোকনাথকেও খুব ভালোবাসি, খুব স্নেহ করি। এবং গুরু, আমি সেদিন থেকে বুঝে গেছি যে সব গুরু এক, অভিন্ন। যেরকম আমাদের স্বামী বিবেকানন্দ, এটা খুব আনন্দের বিষয়। আমরা গত বছর ওনাকে দেখেছিলাম, নবদা বাবার মন্দিরে সবাই এখানে এসেছিল। তাদের কাছে আমাদের একটাই দাবি ছিল যে আমাদের যে লোকনাথ মন্দিরটা আছে সেটা খুবই সংকীর্ণ এবং রাস্তার উপরে, এবং খুব মানে কখন রাস্তা বড় হবে তখন হয়তো মন্দিরটা ভেঙে যাবে, তখন আমরা কোথায় যাব?
কোথায় গিয়ে বাবার পুজো করবো। তার জন্য তাদের কাছে আমরা চেয়েছিলাম, সাহায্যের হাত বাড়ানোর জন্য চেয়েছিলাম যে আপনারা একটু সাহায্য করুন, যাতে আমরা মন্দিরটা অন্য কোনো স্থানে গিয়ে একটু বড় ধরনের কিছু করতে পারি। তাতে ওনারা সাড়া দিয়েছিলেন, আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী দিনে ওনারা আমাদের একটা বড় ধরনের মন্দির কিছু করে দেবেন। তাতে আমাদের যথেষ্ট চেষ্টা থাকবে, আমরা চেষ্টা না করলে পারবেন না, আমরা চেষ্টা করবো যেন এই মন্দিরটা একটু বড় হয়। আমাদের সাহায্য থাকবে ওনারা, অনুপ্রেরণায় ওনারা এই চাকলা নামের নবকুমার দাস বা ওই আমাদের যে মন্দিরটা আছে, আমি একটু আপনাকে অনুরোধ করবো মন্দিরটা থেকে খুবই রাস্তায় সংলগ্ন, যে কোনো সময় রাস্তা যদি বেড়ে যায় তাহলে আমাদের মন্দিরটা হয়তো ভাঙা পড়তে পারে। ওই জন্য আমরা এটা 5 বছর পরে ভাঙতে হবে, আজকে 5 বছর আগে চিন্তা করেছি এই মন্দিরটা 10 বছর পরে হয়তো ভেঙে ফেলে যাবো কোথায়। ওই জন্য 10 বছর আগে আমি চিন্তা করে আবার নতুন করে একটা মন্দির স্থাপন করা। আপনার নাম? আমার নাম প্রাণতন দাস, আমি জঙ্গল লোকনাথ সেবা সংঘের কোষাধ্যক্ষ। আমি তো প্রায় 12 আমি বলে আছি এই অনুষ্ঠানটা করে। আমি অনুরোধ করবো আপনারা আমাদের যে মন্দিরটা এখানে আছে বর্তমানে, যাকে আমরা বলছি খুব সংকটজনক অবস্থায়, সেই মন্দিরটা একটু এই আমাদের দর্শক বা এই আপামর অবশ্যই দেখাবো, অবশ্যই ভারতবর্ষ বা বিদেশে যারা লোকনাথ ভক্ত আছে তাদের দেখাবে, অবশ্যই দেখাবো। তাদের কাছ থেকে আমাদের সাহায্য আসতে পারে, আমরা সেই মতো একটা ব্যবস্থা করবো। একটা ইন্টারনেটে তাদের আমাদের ধর্মীয় লোকরা লোকনাথ ভক্তরা বিদেশে থাকে, তারা অনেক টাকার মালিক, তারাও আমাদের যদি অল্প কিছু টাকা দেওয়া হয়তো আমাদের কাছে অনেক বড় দান হয়। ঠিক আছে। এটা আমাদের পক্ষে পরিকল্পনা আমাদের কিছুই নেই। পরিকল্পনা হচ্ছে বাবা আমাদের মানে আমাদের কোনো পরিকল্পনা কিছু নেই। আমার লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধাম। চাকলা ধামে আমরা বিভিন্ন আমাদের প্রচুর কর্মকর্তা আছে। আজকে আমাদের বিভিন্ন কর্মকর্তারা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে চলে গেছে। আমি ব্যক্তিগতভাবে আমি মধু বাবা এবং দেবব্রত বাবা, মানে বাবা না দেবব্রত দাস, আর হচ্ছে বাসুদেব বাবা, এনাদেরকে সঙ্গে নিয়ে আমি জঙ্গল গ্রামে চলে এসেছি। জঙ্গল গ্রামের পরে প্রথম এখন আমাদের কোথায় ইচ্ছাপুর যেতে হবে। ইচ্ছাপুর পরেও আমাদের আবার বিজয়পুরে একটা প্রোগ্রাম আছে, পরপর 3টে প্রোগ্রাম আছে। কিন্তু আমাদের ইচ্ছাপুরের প্রোগ্রামটা অনেক বড়। তা আমাকে বললো মমতা আপনি ইচ্ছাপুরের প্রোগ্রামটা আগে কেন আসবেন? আমি বললাম যে ইচ্ছাপুরের প্রোগ্রামটা আমি পরে করবো। জঙ্গল গ্রামটা যেহেতু জঙ্গলের মধ্যে, বাবা কিন্তু ওখানে বিরাজ করছে আগে, এবার ছোট্ট একটা মন্দির, ওইটাকে আমাদের পরিকল্পনা আমাদের একটা বড় মন্দির আকারে তৈরি করা। এটা গত বছরও আমরা এসেছিলাম, মধু বাবা আমাদের নিয়ে এসেছিলেন। তা আজকে আমাদের সমস্ত এই জঙ্গল গ্রামের মানুষকে, আপামর জনসাধারণকে এবং মা বোনদের আপনাদের টিভিতে আপনারা দেখবেন, সারা বিশ্ব বাংলা থেকে দেখবে, সমস্ত জায়গা আপনার নিউজ বাংলা থেকে দেখবে এবং এমডি টিভি থেকে আপনারা দেখবেন যে এই যে লোকনাথ ব্রহ্মচারী আজকে যে এখানে ছোট্টভাবে বসে আছে, বাবা কিন্তু এখানে প্রত্যেকের মধ্যেই বিরাজ করছে। আপনারা কেন সবাই মিলে একসঙ্গে আমাদেরকে ডাকবেন, মধুবাবাকে ডাকবেন, বাসুবাবাকে ডাকবেন, এই যে আপনার দেবব্রত আপনার দাদাকে ডাকবেন, আমরা আপনাদের সঙ্গে ঝাঁপিয়ে এসে কাজ করবো। এই যে ছোট মন্দির আজকে আমাদেরকে বারবার করে ওনারা আমাদেরকে ডাকেন, বলেন, মধুবাবাকে বলেন, আরে বড় বড় আকারে কেন করা যাবে না? আজকে চাকলা মন্দিরে যখন আমি যেতাম তখন ওখানে মাটির রাস্তা ছিল, তখন মাটির রাস্তা কিছু মানে আমরা গাড়ি বৃষ্টি হলে গাড়ির চাকা চলতো না। আজকে লক্ষ লক্ষ লোক ওখানে প্রত্যেকদিন আসে, অনুষ্ঠানে আসে। তা আজকে এখানে জঙ্গল গ্রামে কেন মঙ্গল হবে না? আমরা চাইছি জঙ্গল গ্রামে ফুল ফুটুক, বাবা লোকনাথের বৃহত্তম একটা মন্দির হোক। আমরা সবসময় এখানে আমরা চাইছি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকেও বলবো এই দৃষ্টি আকর্ষণ করার জন্য এই জঙ্গল গ্রামে একটা কিছু আমরা যেমন আসছি উনিও কিন্তু এই দৃষ্টি আকর্ষণ করুন। কেন উনি আমরা যেখানে যেখানে যাই উনি সেখানে সেখানে দৃষ্টি আকর্ষণ করেন। মানুষের থেকে কতটা সাড়া পেলেন আজকে প্রচুর সাড়া পেয়েছি। আমরা অনেকদিন এসেছি, আমরা আসার পর দিয়ে হাজার হাজার মানুষ ভোগ নিয়েছে, প্রসাদ নিয়েছে। এইটাই বাবা লোকনাথ, আমরা তো ভাবছি বাবা এখানে বিরাজ করছে বলে এই হাজার হাজার লোক প্রসাদ নিয়েছে। আমরা খুব গর্বিত, জঙ্গল গ্রামের যারা কর্মকর্তা আছেন আমরা প্রত্যেকের কাছে গর্বিত এবং আমরা পার্সোনালি খুব আনন্দিত। আমরা প্রত্যেক বছরই আমরা আসবো, কিন্তু বড় আকারে মন্দির তৈরি করতে হবে। আমি চাইবো বাসু বাবাকে কিছু করার জন্য আমি চাইবো।